কিতাবের মধ্যে আছে যে একজন নামাজি ব্যক্তি, মনে করেন ছেলেরা তোমরাও শোনো আব্বা, একজন নামাজি ব্যক্তি এক রাকাত নামাজে 11 বার রব রব এই শব্দ বলে আল্লাহকে স্মরণ করে। প্রতি রাকাতে 11 বার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই প্রথম নিয়ত বাইদা সূরা ফাতিহা পড়তে একবার রব বলে। রুকুতে কমপক্ষে 3 বার রব বলে, সুবহানা রাব্বিয়াল আযীম। এই হলো 4 বার। রুকুত থেকে দাঁড়াইয়া একবার রব বলে, রব্বানা লাকাল হামদ। সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ। রব কয়বার হইল? 5 বার। 5 বার। তারপরে 2টা সেজদা দেয়, 2 সেজদায় কমপক্ষে 3 বার করে 6 বার সুবহানা রাব্বিয়াল আলা 6 বার বলে। 6 আর 5 কত হলো? 11। আচ্ছা, ফজরের নামাজে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়তেই হয়, সুন্নত ফরজ। জোহরের নামাজে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই 10 রাকাত পড়তেই হয়, 14 রাকাত। আরে হ্যাঁ, 14 রাকাত। আসরের নামাজে কমপক্ষে 4 রাকাত ফরজ পড়তেই হয়, তাহলে 18 রাকাত। মাগরিবের নামাজে কমপক্ষে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়তেই হয়, তাহলে 18 আর 5 23 রাকাত। এশার নামাজে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, এই 9 রাকাত তাকে 25 আর 9 32। এখন কমপক্ষে 32 রাকাত নামাজ একজন ইমানদার ন্যূনতম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে পড়ে। আর প্রতি রাকাতে রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করে কতবার? তাহলে 32 × 11 মানে 32 রাকাত মোট নামাজ। তাহলে পূরণ কত? প্রতি রাকাতে 11 বার। কত হইল? 352 বার। 352 বার এক এক দিন একজন বান্দা তার রবকে স্বীকার করে, রব বলে, রব 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 বলে, রব বলে। এভাবে যদি 40 বছর নামাজ পড়ে, এভাবে যদি 50 বছর নামাজ পড়ে, তাহলে শুধু নামাজের মধ্যে সে রবকে বলছে কতবার? আপনি চিন্তা করে দেখেন। এই লোকটাই যখন মৃত্যুবরণ করবে, মাটির উপরে থেকে তার মাত্র 3.5 হাত নিচে, মাটির 3.5 হাত নিচে তারে যখন রাখবে, এটা খুব বেশি গভীরতা না, অনেক নিচে না, মাত্র মাটির থেকে স্বাভাবিক লেভেল থেকে 3.5 হাত নিচে হয়তো তারে কবরের মধ্যে রাখলেই